এত এত টাকা খরচ করে রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে কাচ্চি বিরিয়ানি না খেয়ে ঘরেই পুরো পরিবার নিয়ে একসাথে এনজয় করুন মজাদার হুবহুব রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানি। আমার রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ নিরাশ হবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি 800 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। মাংসটা আমি লবণ পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ মিষ্টি দই, আদা রসুন পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ, জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে এখানে শুকনো মশলা দিয়েছি 3-4টা দারুচিনি, 2টা তেজপাতা, কালো এলাচ 1টা, সবুজ 4-5টা এলাচ আর লবঙ্গ 4-5টা। এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, লবণ 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর কাচ্চি বিরিয়ানির রাঁধুনি যে মশলাটা ওইটা দিয়েছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপরে এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম সব কিছু একত্রে ভালো করে ব্লেন্ড করে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের মতন। কাচ্চি বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ পরবর্তীতে এখানে চাল অ্যাড করা হয়। তারপরে ঘি দিয়েছি 1 টেবিল চামচ। হাতের সাহায্যে ভালো করে আমি এটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন হুবহুব এভাবে রান্না করার জন্য, তাহলে কাচ্চি বিরিয়ানির আসল টেস্টটা পাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্ট লাইক শেয়ারের আশায় থাকি। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটি শেয়ারের মাধ্যমে অন্যের কাছে ভিডিওটি চলে যায়, তাহলে অন্যরাও দেখার সুযোগ পায়। এভাবে ভালো করে মেখে ম্যারিনেশন করে মাংসটা অবশ্যই রেখে দিবেন 1 ঘন্টার জন্য। হাতে যদি ভালো সময় থাকে তাহলে 2 ঘন্টা রেখে দেবেন, নাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিবেন। অপরে একটি পাত্রে একটি প্যান নিয়ে আমি এখানে ফুড কালার আর লবণ মিক্স করে তেলে আলুটা ভেজে নিচ্ছি। এখানে বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু ফ্রাই করে নেবেন। তারপরে পাতিলে রান্নার তেল দিয়ে দিয়েছি যাতে পোলাওটা ঝরঝরে হয়। আগে থেকে পানিটা ভালো করে গরম করে তারপরে লবণ আর তেল আর শুকনো মশলা, প্যাকেটের মধ্যে শুকনো মশলা থাকে একটা ছোট প্যাকেটে, কাচ্চি রাঁধুনির যেই প্যাকেট মশলা ওইটার মধ্যেই, ওইখান থেকে আমি পুরোটা দিই নাই, কিছুটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে পানিটা ঝরে, আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই চালটা ভিজিয়ে রাখবেন। তারপরে 70% চালটা সিদ্ধ করে নেবেন, বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে পোলাওটা সুন্দর হবে না। তারপরে ম্যারিনেট করা মাংসের উপরে আলুগুলো বিছিয়ে দিলাম, আলু বোখরা দিলাম 3টা। তারপরে চালটা সিদ্ধ করে ছেঁকে পানি ঝরিয়ে আমি এভাবে গরম ভাতটাই দিয়ে দিলাম, পোলাও ভাতটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে পানি দিয়ে লিকুইড করে আমি সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি। যেভাবে আমি দেখাচ্ছি সেম একইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আসল স্বাদটা পাবেন। প্রথমে আমি চুলাতে বসিয়ে একদম সর্বোচ্চ হিটে 10 মিনিট আমি জাল দিব। আর অবশ্যই এরকম পাত্রে বসাবেন যেন কোনোভাবে বাষ্পটা বাইরে বের না হয়। এখানে কোনো আটা দিয়ে সিল করতে হবে না, ভালো একটা ঢাকনা দিয়ে সব দিক থেকে হাওয়াটা যাতে বের না হয় এভাবে বন্ধ করে দিবেন। এখানে আমার একটা ছোট ছিদ্রের মধ্যে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপরে আমি এটা 1.5 ঘন্টার মতো দমে দিয়েছিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার কাচ্চি, একদম হুবহুব রেস্টুরেন্টের স্টাইলের কাচ্চি ঘরেই তৈরি করে নিলাম। আমার কাছে মনে হয়েছিল ট্রাস্ট মি যেন আমি এটা রেস্টুরেন্ট থেকে অথবা হোটেল থেকে কিনে নিয়ে আসছি, এরকম মনে হয়েছিল। আর মাংসটা এত সফট হয়েছিল, একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ
রেস্টুরেন্টের টেস্টটা বাসায় পাবেন। কমেন্ট করে জানাবেন বাসায় ট্রাই করে।